হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাত্র একটি ডিম দিয়ে আমি এই মজাদার নাস্তাটি তৈরি করে ফেললাম। আপনারা একদম অল্প খরচে একটি ডিম দিয়ে এই মজাদার নাস্তাটা বাচ্চাদের তৈরি করে দিতে পারেন। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটা ডিশে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পানি, তার মধ্যে দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ চিনি। এখন লো হিটে এটাকে জাল করে নিব আস্তে আস্তে এবং অনবরত নাড়তেই থাকতে হবে। এখন আমি এটাকে একদম ক্যারামেলের মতো করে নিলাম। ক্যারামেলের মতো প্রায় হয়েই আসছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে একটা চায়ের কাপে ঢেলে নিব। এখন এটা কাপটাকে একটু লাড়িয়ে চাড়িয়ে চারদিকে ছড়িয়ে দিব। এখন আমি নাস্তাটার জন্য একটা ব্যাটার রেডি করব। তার জন্য আমি প্রথমেই একটা ডিম নিয়ে নিলাম। অবশ্যই ডিমটা হতে হবে রুম টেম্পারেচারের। যদি ফ্রিজে থাকে অবশ্যই 20 থেকে 15 মিনিট আগে বের করে রাখবেন। এর মধ্যে দিয়ে দিলাম লিকুইড মিল্ক। দুধটা আমি আগেই জাল করে নিয়েছি। আর একটা কথা, দুধটাকে অবশ্যই ঠান্ডা করে নেবেন। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটা স্টিলের ছাঁকনির সাহায্যে ছেঁকে কাপে দিয়ে দিলাম। দুধটাকে আমি মোটামুটি একটু ঘনত্ব আকারে করে নিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো দানা দানা বা ডিমের যে আঁশ কিছুই না থাকে, একটা সফট ব্যাটার তৈরি হয়ে যায়। এখন আমি এটাকে ঢেলে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলায় আবারও একটা ডিশ বসিয়ে দিলাম। এখন আমার কাছে যেই স্ট্যান্ডগুলো ছিল সেগুলো এটার মধ্যে বসছিল না, একটু বড় সাইজের। তার জন্য আমি একটা মোটা কাপড় দিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে কাপটাকে বসিয়ে দিব। কাপটাকে বসিয়ে দিলাম। অবশ্যই এটাকে ঢেকে দিতে হবে। আমি একটা কাচের ছোট বাটি দিয়ে এটাকে ঢেকে দিলাম। এখন আবারও ডিশটার উপরেও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন এটাকে এখানে দেখতেই পাচ্ছেন, আর চুলার হিটটা 2000-এ আছে। এখানে আমি দিয়ে রাখবো 600-তে। প্রায় 15 মিনিটের মতো লেগেছে আমার এই নাস্তাটা রেডি হতে। তো এখন প্রায় হয়ে গেছে। এখন আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিব। কাঠিটা কত সুন্দর বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। একদম তৈরি হয়ে গেছে, রেডি। এখন আমি একটা ছুরির সাহায্যে এটার সাইড দিয়ে একটু আলাদা করে নিব, যাতে ভালোভাবে বেরিয়ে আসে। এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ছোট একটা ফ্রিজে ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছে। বাচ্চারা বায়না করলে এটা আপনারা খুব সহজেই তৈরি করে দিতে পারেন। আমার তো একদমই সময় কম লেগেছে এবং অল্প সময়ে অল্প খরচে যদি বাচ্চাদের এরকম একটা মজাদার নাস্তা বানিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয়। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আর বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন। এবং যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।